দীপালির কিচেন আর ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বিউলির ডালের বড়ি দেব। ডালটাকে আমি ভিজিয়ে রেখে রেখে দিলাম, আর এই মূলো দিয়ে দেব বিউলির ডালের বড়ি। মূলোটাকে কেটে টুকরো টুকরো করে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর এবার কেটে টুকরো টুকরো করে নেব। এবার মিক্সির মধ্যে দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে, আর এটাকে আমি এবার এই ন্যাকড়ার মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব। আর ডালটা আমি এবার নেটের মধ্যে দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর ডালটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। সব ডাল আমার বাটা হয়ে গেছে। এবার আমি এই গামলার মধ্যে ঢেলে নিলাম ডাল সব, আর এর মধ্যে সেই মূলোর জল ঝরিয়ে রেখেছিলাম, মূলোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মূলো দিয়ে আর বিউলির ডাল দিয়ে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে অল্প করে তুলে ভালো করে ফেটিয়ে নেব, কারণ ডালটা যতটা ভালো ফেটানো হবে ততটা ভালো বড়ি হবে। আর আমি জলের মধ্যে দিয়ে দেখছি এটা বড়িটা মানে ভাসছে কিনা। হয়ে গেছে, এবার আমি বড়ি দিয়ে দেবো। একটা পাত্রে অল্প করে তুলে নিলাম। এবার আমি ছোট ছোট করে বড়ি দেব। আর আমার লাইফে এই প্রথম বড়ি দিচ্ছি। আর বাড়ির দেওয়া বড়ি এটা তো সুন্দরই হবে, কারণ পুরোটাই ডাল আর মূলো দিয়ে বড়ি দিয়েছি। এটা সাধারণত দেয় কুমড়ো দিয়ে, আমি দিয়েছি মূলো দিয়ে, কারণ কুমড়োটা পাইনি। কতটা সুন্দর বড়ি হয়েছে তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। বড়িটা শুকিয়েও গেছে। কতটা বড়ি হয়েছে, বড়িগুলো খুবই হালকা হয়েছে।